জিয়াউর রহমান যে বাংলাদেশ সৃষ্টি করতে চেয়েছিলেন সেই বাংলাদেশ অন্তত এবারে আমরা সঠিক পথে এগিয়ে গিয়ে আমরা সৃষ্টি করব। একজন মানুষ তার জীবনের মাত্র ৩.৫ বছরে এত কিছু করতে পারেন, এটা ভাবলে অবাক হতে হয়। আমরা এমন একটি জাতি, যে জাতি বিগত ৫৫ বছরে বারবার বিভিন্ন ঘাত ও প্রতিঘাতের ভেতর দিয়ে সামনের দিকে এগিয়েছে। আমাদের যাত্রাপথ কিন্তু মসৃণ ছিল না। যে স্বাধীনতার জন্যে আমাদের দেশে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল এবং যে বাংলাদেশ আমরা প্রত্যাশা করেছিলাম, সেই বাংলাদেশ কিন্তু ৫৫ বছরেই যে আমরা বিনির্মাণ করতে পেরেছি তা কিন্তু নয়। একদিকে আমরা বলি যে ৫৫ বছর তেমন একটি জাতির জীবনে তেমন কোনো দীর্ঘ সময় নয়। আপনারা দেখছেন, এখন লক্ষ্য করছেন আমেরিকার যুক্তরাষ্ট্র তারা তাদের স্বাধীনতার ২৫০ বছর পালন করতে যাচ্ছে। ঠিক একইভাবে এটাও বলবো যে ৫৫ বছর কিন্তু একেবারে কম সময়ও নয়। কাজেই বাংলাদেশ এখন একটি শিশু রাষ্ট্র, সেই অজুহাত দিয়ে আমরা আমাদের দায়িত্ব এড়িয়ে যাব সেটা আমি মনে করি না। আমাদের দায়িত্ব নিতে হবে এবং নতুন প্রজন্মের উপরে সেই দায়িত্ব অনেকখানি এখন এসে পড়েছে। আমি বিশ্বাস করি ভবিষ্যতে জিয়াউর রহমান যে বাংলাদেশ সৃষ্টি করতে চেয়েছিলেন সেই বাংলাদেশ অন্তত এবারে আমরা সঠিক পথে এগিয়ে গিয়ে আমরা সৃষ্টি করব। এবার যেন আর কোনো ভুল না হয় সে সম্পর্কে আমরা সজাগ। বাংলাদেশ কিন্তু, আমি বক্তব্য দ্বিরুক্তি করতে চাই না, তারপরে খুব সংক্ষেপে বলছি। আপনারা দেখুন, বাংলাদেশ কিন্তু বারবার একটি ক্রান্তিকালের ভেতর দিয়ে অতিক্রম করেছে। বিভিন্ন বক্তারা বলেছেন ইতিমধ্যে ৭১-এর যে মুক্তিযুদ্ধ, মানুষের অনেক প্রত্যাশা ছিল, কিন্তু ৭২ থেকে ৭৫, ৩ বছর, মাত্র ৩ বছরের ব্যবধানে বাংলাদেশের মানুষ কি দেখলো, সেই প্রত্যাশা ধ্বংস হয়ে গেছে, সেটি পূরণ হয়নি। তখন কি হলো? আমরা ৭৫-এর ৭ই নভেম্বরে দেখলাম সিপাহী জনতার বিদ্রোহ। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে বাংলাদেশের মানুষ দ্বিতীয়বার তারা নিয়ে এলো। প্রথমবার শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কিন্তু নিজেই এগিয়ে এসেছিলেন। তিনি শুধু স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন তাই নয়, তিনি সম্মুখ সমরে যুদ্ধ করেছিলেন। শুধু যুদ্ধ করেছিলেন তাই নয়, সেই যুদ্ধে তিনি জয়লাভ করেছিলেন এবং জয়লাভ করার পরে বিজয়ীর বেশে বাংলাদেশ ফিরে এসে তিনি কিন্তু বাংলাদেশের মানুষের সশ্রদ্ধ ভালোবাসা তিনি পেয়েছিলেন। তাকে এই দেশের মানুষ বীর উত্তম মুক্তিযুদ্ধের সর্বোচ্চ যে খেতাব সেটি তাকে দিয়েছিল। কিন্তু তিনি কিন্তু ক্ষমতার মোহে অন্ধ হননি। আপনারা জানেন, স্বাধীনতা যুদ্ধের পরে তিনি কিন্তু দেশ পরিচালনার কোনো বড় দায়িত্বে যাবেন এ ধরনের কোনো কথা বাংলাদেশের, তৎকালীন বাংলাদেশের কোনো মানুষ কেউ বুকে হাত দিয়ে বলতে পারে না। তিনি নীরবে নিভৃতে চলে গিয়েছিলেন। অথচ সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে, আশ্চর্যের বিষয় হচ্ছে এই যে এই মানুষটি তিনি নিভৃতে চলে গেল, বাংলাদেশের কোটি কোটি মানুষ কিন্তু মুক্তিযুদ্ধের সেই মহানায়ককে ভুলে যাননি এবং সিপাহী জনতার বিপ্লবের পরে তারা একটি মানুষকেই খুঁজে নিয়েছিল, তিনি ছিলেন জিয়াউর রহমান, এবং তাকে নতুন করে তাকে দায়িত্ব দিয়েছিল এই দেশ সঠিকভাবে গড়ে তোলার জন্য, যেটি তিনি করেছিলেন মাত্র ৩.৫ বছর। আমি মাঝে মাঝে বলি, ভাবলে অবাক হতে হয়, মাত্র ৩.৫ বছরের ব্যবধানে এফেক্টিভলি যে সময়টা তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন, মাত্র ৩.৫ বছরে তিনি যে বাংলাদেশকে নতুন রূপ দিয়েছিলেন,
আমরা পরবর্তী ৩৫ বছরে বা ৪০-৪৫ বছরেও কেন সেটি দিতে পারিনি? একজন মানুষ তার জীবনের মাত্র ৩.৫ বছরে এত কিছু করতে পারেন, এটা ভাবলে অবাক হতে পারে।